পেশ করতে হবে। আমরা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী নিয়ে আমাদের সংসার, আমাদের দোয়া হবে ছেলে সন্তানদের জন্য, পিতামাতার জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, বিশ্ব মুসলিমের জন্য, তবে নিজের জন্য যেন বাদ না যায়। সূরা যুখরিফের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই আয়াতের আলোকে দোয়া করতে হবে। কিভাবে করে? সূরা যুখরিফের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নেককার স্বামী এবং স্ত্রী দুজনাই একই জান্নাতে বসবাস করার সৌভাগ্য পাবে। সূরা যুখরিফ আয়াত নম্বর ৭০। একজন স্বামী হিসেবে আপনাকে দোয়া করতে হবে, ইয়া রাব্বুল আলামিন, সূরা যুখরিফের ৭০ নম্বর আয়াতে জানতে পেরেছি তুমি নেককার স্বামী স্ত্রীদেরকে একই জান্নাতে বসবাস করার সুযোগ করে দেবা। ইয়া রাব্বুল আলামিন, আমাকে এবং আমার স্ত্রীকে নেককার স্বামী স্ত্রীদের মধ্যে কবুল করো এবং একই জান্নাতে বসবাস করার সৌভাগ্য দান করো। স্বামীদেরকে এই দোয়া পাঠ করতে হবে এবং পক্ষান্তরে স্ত্রীদেরকে পাঠ করতে হবে। মা বোনদেরকে বলতে হবে, ইয়া রাব্বুল আলামিন, সূরা যুখরিফের ৭০ নম্বর আয়াতে জানতে পেরেছি তুমি নেককার স্বামী এবং স্ত্রীদেরকে একই জান্নাতে বসবাস করার সৌভাগ্য দান করবা। ইয়া রাব্বুল আলামিন, আমাকে এবং আমার স্বামীকে নেককার স্বামী স্ত্রীদের মধ্যে কবুল করো এবং একই জান্নাতে বসবাস করার সৌভাগ্য দান করো। কখন পাঠ করবেন? ২৪ ঘন্টার যে কোনো সময়, সালাতের বাইরে, সালাতের মধ্যে, সব জায়গাতে। অজু থাক, অজু না থাক, যে কোনো অবস্থায় দোয়া পাঠ করা চলবে।